দলীয় নির্দেশ অনুযায়ী প্রতিটি অঞ্চলে বিজয় সম্মেলনী করার উদ্যোগ নিয়েছে তৃণমূল কংগ্রেস। সেই মোতাবেক জামালপুর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মাহমুদ খান প্রতিটি অঞ্চলের জন্য নির্ধারিত তারিখ অনুযায়ী বিজয় সম্মেলনী আয়োজন নির্দেশ দেন। তারই ধারাবাহিকতায় আজ অনুষ্ঠিত হলো জারোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের বিজয় সম্মেলনী। দীপাবলিতে 14 প্রদীপের থালি দিয়ে নিজের ঘর আলোকিত তো করেছেন। এই 14 প্রদীপ যদি কলকা ডিজাইন দিয়ে সাজানো থাকে তাহলে কেমন হয়? আমরা আপনার প্রদীপ করে তুলব আরও সুন্দর কলকা বা চিত্রের মাধ্যমে। তাই দেরি না করে আপনার পছন্দের ডিজাইন বেছে নিয়ে আমাদেরকে পাঠান। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ডিজাইন পছন্দ করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন। আমরা আপনাকে সমস্ত ডিজাইন পাঠিয়ে দেব। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 7432043655। আর হ্যাঁ, অর্ডার করার 2 থেকে 3 দিনের মধ্যেই ডেলিভারি হয়ে যাবে। পুজো তো আর বেশি দেরি নেই, পুজোর আগেই অর্ডার করে ফেলুন। যা হয় আটপাড়া পার্টি অফিস প্রাঙ্গণে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মাহমুদ খান, পঞ্চায়েত সমিতি সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, শ্রমিক সংগঠনের সভাপতি তবরাক আলী মন্ডল, সংখ্যালঘু সেলের সভাপতি ওয়াসিম সরকার, জেলা পরিষদের সদস্য শোভা দে, জারোগ্রাম অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ এবং প্রধান নূরজাহান বিবি শাহানা সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। ব্লক সভাপতি মাহমুদ খান জানান, দলীয় নির্দেশ অনুযায়ী কয়েকদিন আগে ব্লক স্তরে বিজয় সম্মেলনী করা হয়েছে। আজ থেকে শুরু হলো অঞ্চল ভিত্তিক সম্মেলনী, যা চলবে আগামী 16 তারিখ পর্যন্ত। জামালপুর ব্লকে 13টি অঞ্চলে কর্মসূচি বাস্তবায়িত হবে। অঞ্চল সভাপতি আলাউদ্দিন শেখ বলেন, দলের নির্দেশে ব্লক সভাপতি আমাদের নির্দিষ্ট নির্দেশ দিয়েছে, সেই অনুযায়ী আজকের এই সম্মেলনী সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা প্রত্যেকটা অঞ্চলে হাজির হই। তো আজকে আমার অত্যন্ত ভালো লাগলো। প্রথম আমাদের শুরু আমাদের বিজয়ের শুভেচ্ছা। এখানে প্রায় 2,500 থেকে 3,000 মানুষের যে সমাগম। এখানে জারোগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং যারা বুথ সভাপতি আছে, পঞ্চায়েতের সদস্যা, আমার গোষ্ঠীর মায়েরা আছেন, সকলে মিলে সংঘবদ্ধ হয়ে আমরা একসঙ্গে আজকে বিজয় সম্মেলনের অনুষ্ঠানে আমরা সকলে ছিলাম। এই প্রত্যেকে আমার বিজয় সম্মেলনের শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 26শে নির্বাচনকে পাকিচুপ করে এত বড় বিজয় সম্মেলন দিয়ে শুরু হচ্ছে, কি বলবেন সাধারণ মানুষকে? দেখুন, ভোটের অপেক্ষা, জামালপুর লিড এবং পশ্চিমবাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা হয়নি, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। এটা আমাদের আশা, জামালপুর ব্লকে যে রেজাল্ট ছিল তার থেকে অনেক ভালো রেজাল্ট করবে। সব অঞ্চলের থেকে এই অঞ্চল কতটা আশাবাদী? এবং এই অঞ্চল না, আমার 13টা অঞ্চলই সকলেই একসঙ্গে চাইছে জারোগ্রাম বেশি হবে না জামালপুর 1 বেশি হবে না চকদিঘি বেশি হবে। 13টা অঞ্চলেই কিন্তু লড়াই চলছে, হারার নয়, কে কত লিড বেশি দেবে। সেই জন্য আমার 13টা অঞ্চলের সভাপতি এবং যারা 13টা অঞ্চলের প্রধান এবং সব অঞ্চলের সভাপতিকে আমি বলছি, একসঙ্গে লড়াই করে বিজেপি সিপিএমের বিরুদ্ধে কীভাবে আন্দোলন করতে হয়, সেটা 11 সাল থেকে লড়াই করে আমরা 98 সাল থেকে লড়াই করে আমরা পেয়েছি, তার 11 সালে তার রেজাল্ট। সেই ক্ষেত্রে আগামী দিনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা যেন ব্যাপক সিট নিয়ে আমরা মুখ্যমন্ত্রীকে আমরা দেখতে চাই। অনুষ্ঠানে বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। সভা শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয়। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগেই বিজয় সম্মেলনের মাধ্যমে মূলত দলীয় সংগঠনকেই আরও চাঙ্গা করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে রাজনৈতিক মহলে কোনো সন্দেহ নেই। ব্যুরো রিপোর্ট, মেমারি আপডেট।